আসসালামু আলাইকুম, স্বাগতম জেসমিন রোষের ঘরে। আজকে আপনাদের জন্য খুবই মজাদার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। জেসমিন আক্তার আজকে তৈরি করে দেখাবো একটি লাড্ডু। লাড্ডু তৈরি করার জন্য আমি এখানে একটা প্যানের ভিতর প্রথমে ঘি দিয়ে দিচ্ছি। আমি ঘি এখানে নিয়েছি 3 টেবিল স্পুন। ঘিটা একটু গরম হয়ে এলে এরপরে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি মিহি করে গ্রেট করা গাজর। গাজর আমি এখানে নিয়েছি 2.5 কাপ। গাজরটাকে ঘিয়ের সাথে খুব ভালো মতো একটু ভেজে নিব। যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আমাকে সাপোর্ট করার জন্য। আপনাদের সাপোর্টই আমাকে এগিয়ে যেতে সহায়তা করবে। আমি চেষ্টা করি সবসময় খুব সহজ সহজ রেসিপিগুলো আপনাদের সামনে নিয়ে আসার, আশা করি আপনারা উপকৃত হন। গাজরটাকে খুব ভালো মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারবেন। এবার চিনিটাকেও গাজরের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত না পুরোপুরি পানি ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত আমি গাজরটাকে ভাজতে থাকবো চিনি সহ। এভাবে ভেজে নিয়ে এরপরে এর ভেতরে আমি আরও কিছু উপকরণ দিব। দিয়ে দিচ্ছি 1/2 কাপ নারকেল গুঁড়া। নারকেলটা আমি এখানে শুকনো গুঁড়োটা নিয়েছি। আপনারা চাইলে কোরানো নারিকেলও একটু গুঁড়ো গুঁড়ো করে ব্লেন্ড করে নিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম 2 টেবিল স্পুন দিয়ে আবারও গাজরের সাথে কন্টিনিউ ভাজতে থাকবো। এভাবে ভাজতে ভাজতেই গাজরটা সেদ্ধ হয়ে যাবে পুরোপুরি। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন এলাচি গুঁড়ো। আবারও ভাজতে থাকবো। চুলার আঁচটাকে লো থেকে মিডিয়াম হিটের মাঝামাঝি রেখেই আমরা গাজরটাকে রেডি করব। এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে এবার গাজরের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিব। চুলার আঁচটাকে এবার কমিয়ে দিয়েছি। চুলার আঁচটাকে কমিয়ে দিয়েই আমি এবার কন্টিনিউ নাড়তে থাকব যতক্ষণ পর্যন্ত না গাজর থেকে ঘিটা ছেড়ে আসে, ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকব চুলার আঁচটাকে কমিয়ে রেখে। এভাবেই তৈরি করে নিব আমরা গাজরের লাড্ডু। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো। এভাবে যখন তেল ছেড়ে আসবে এবার আমি একটা প্লেটের ভেতরে গাজরগুলোকে ঢেলে দিচ্ছি। সামান্য ঠান্ডা হয়ে যাবার পরই আমি গাজর দিয়ে লাড্ডুটা বানিয়ে নিব। একটু ঢেলে নিয়ে আমি নেড়ে নিচ্ছি। গাজরটাকে একটু ঠান্ডা করে নিয়ে এবার আমি গাজরের লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি। ঠিক এভাবে কিছু পরিমাণ হাতে নিয়ে আমি চেপে চেপে বলটা তৈরি করে নিব। সবগুলো লাড্ডু এভাবে আমি তৈরি করে নিব। কেমন লাগলো আজকে আপনাদের এই রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটিও প্রেস করে রাখবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন আমাকে সাপোর্ট করার জন্য। আপনাদের সাপোর্টই আমাকে এগিয়ে যেতে সহায়তা করবে। আজ এ পর্যন্তই। অন্য কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে আমি আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।